3 বছর ধরে ব্যায়াম করে বডিটা বানালাম। এই দুঃখের কথা কার সাথে বলবো? আমার বিয়ে করতে গিয়ে নাকি গোপন রোগ হয়েছে। কোনে গোপন রোগ হয়েছে? গোপন রোগ কনে? আমি তো দেখতে পাচ্ছি আমার কোনো গোপন রোগ নেই। বউটা মরে যত বিপদ ভেবে সব আমার সামলাতে ছেলের সামলাতে আমার জীবন শেষ। সারাদিন অকাজের গায়ে মেরে বেড়াবে ছেলে, রাত হলেই সব বিচার আমার কাছে। দেখি আরে সুমন্দি ছেলে রে, সুকসানের গায়ে তো একটু গোশ আছে। ও ছেলে শালার 100টা গায়ে গোশ নেই। ও সুমন্দি ব্যায়াম করতে করতে এই যেটা ছিঁড়ে ফেল গেছে। ছেলে তো না যার একটা বডি বিল্ডার, এখনই ছেলে আসবে না মানুষ সব বিচার থাকতে। ও সুকসান চাচা বাড়ি আসো নাকি? আমি কি ছেলে বিয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, সাত সকালবেলা এত লোক। ললো, হ্যাঁ ললো, ওই দেখ মেহমানটা চলে এসে বিচারে বললি, ওই চেয়ারটা নিয়ে আই, দেখি বিচারটা করে নি। এক ছেলে নিয়ে তো আমি জ্বালায় চলে বুড়ে মলাম শালার। না সাথী লাগবে না, ওই দেখছিস না বাড়িতে বসে আছি, এখন সাথী ধরা দিল, ব্যস্ত হয়ে গেছ তুমি। শোন কার কি সমস্যা এক এক করে শুনবি। শুরু কর, বল। চাচা তোমার ছেলে আমার দোকানে চা খাতে গেছে, বাকি দিন এলাম কেটলি সব ভেঙে ফেলেছে, আমি ক্ষতিপূরণ দেন। তোর সামান্য কেটলি ভাঙা, তো তুই সাইডে থাক, তো পরে দেখছি। সাইড থেকে তুই শুরু কর। ও চাচা আপনার ছেলে আমাদের সেই রাধা একটা কষ্ট করে রাধাটা চুরি করে খেয়ে নিয়েছে, এখন এই রাধা খেয়ে ক্ষতিপূরণ দেন আমাদের। ও কুকা, তোমার আবার কি সমস্যা আব্বা? আমারই তো বড় সমস্যা করেছে, আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছে। আসছিলাম গোসল করতে, আমার প্যান্টটা দিয়েছে খুলে, আমার ইজ্জত চাই। বলো চাচা, সবার বিচার তো শুনলি, যার যার সমস্যা তার ক্ষতিপূরণ দিবি। আর আমার যে আব্বাটা প্যান্ট কিনে দিয়েছে, আব্বাটা নতুন প্যান্ট কিনে দিবি। আচ্ছা ঠিক আছে চাচা। সাথীটাকে খুলবো তাহলে? তুই আর কি বাবা সাথী খুলবি? আমার খুব আদালে আমার সব খুলে নিচ্ছে, দেখছিস না মাঝে প্যান্ট খুলে নিচ্ছে, ইজ্জত টানাতে গেলে সাথী আর কি খুলবি। চল শোনো চাচা, আমার তো আর এই জ্বালা সহ্য হচ্ছে না। আচ্ছা হয় ছেলের একটা বিয়ে দাও আর একটা বিটি মানুষ নিয়ে আসো, আমি আর একা খাটতে খাটতে আর পাচ্ছি না তোমার বাড়ি সামলাতে। তুই তো একটা ভালো কথা বলেছিস বাপ, এখন সমস্যা তো আছে, ছেলে তো গোপন রেখে জন্য বিয়ে দিতে পারলাম না, মনটা আছে যে আমি এখন বিয়ে করি। তুমি ওই কাজটাই করো দিনে, আমার তো সহ্য হচ্ছে না। তুমি কি আমার কাছে বুদ্ধি ধার নেবা? তুই আবার বুদ্ধি ধার দিবি? তা একটু দে। ওই যে আমাদের ওই যে উত্তর পাড়ায় জমি দিয়েছে না, জমির পাশে যে ওই যে ল্যাংসা, ওই ল্যাংসার একটা সুন্দর একটা বইন আছে। তাই নাকি? ও তোমার পুরনো বন্ধু? তাই তো হয়ে গেল। আচ্ছা 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 ঠিক আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আপনি আপনি তো কিছু আসলে না। আচ্ছা উত্তর পাড়ায় যেমন সে ল্যাংটা গেলে দোস্ত ল্যাংসা আছে না, ওই হাটহাটি যায় আসে, ওই বিষয়টা নিয়ে একটু সাথীরা একটু ইয়ে করি। হ্যাঁ মেলা, এখন একটু মেলানো যায় বাবা লুলু। চাচা যাচ্ছি তো সে ল্যাংসার কাছে, এখন সেই ইজা বলি কার্টুন একটু ফিটিং কিন্তু তোকেই করতে হবে। আপনার কোনো চিন্তাই করতে হবে না, সব আপনি আমার উপর ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। কারে দেখাবো মনের দুঃখ গো, অন্তরে বুকের আগুন জলে রইয়া রইয়া। শালা দেখা দেখি চাষ দেখা দেখি বাস। আমার সুকসান বন্ধু একদিকে ভুইতে 30 মন ধান হয়, আমি ওর দেখা দেখি চাষ করলাম, আমার শালা 20 মনও পড়ছে না। এ দুঃখ আমি কমে রাখি, এ দুঃখ আমি কমে রাখি। শালা কপাল দেখো, ওর ওইটুকু গাছে অতগুলো পেপো, আর আমার শালা মধ্যা কিছু গাছে একটা পেপো নেই। শালার দৈহিক সুখ না থাকলেও প্রাকৃতিক সুখ আছে, আমার তো প্রাকৃতিক দৈহিক কোনোটাই নেই।
ও দুঃখ কোণে রাখি আমি, ও দুঃখ কোণে রাখি। ওই যে আপনার বন্ধু মনে হচ্ছে রয়েছে, চলেন দেখি। বন্ধু ল্যাংসা, ও ল্যাংসা, আরে বন্ধু কেমন আছো তুমি? থাম 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 থাম, বোর ভাগ দিতে রাজি আছি, বিড়ির ভাগ না। বল কি বলছি? তোমার বিড়ি আমি খাতে আসেনি, তুমি কাজের একটা কথা আছে তোমার সাথে, বুঝলে? অতিভক্তি তো চোরের লক্ষণ। কি বুঝে উঠতে পারলাম না তো, ভেবে দেখতে আসছে কি আছে। ভাই ধৈর্যের ভাত আমার কিন্তু কাটিং শুধু বান্ধা। তুই ভেদ ভেঙে বলদিনি কি ভালোবাসা দিতে আইসিস তুই? তোমার তো সবই কব। এই তুই কাহিনীটা কি বলদিন? আমার বন্ধুরে যখন বাইরে তুই আমার মাথা সাথে ধরেছিস, তুই ভেদ ভেঙে বলদিন ভাই চাচ্ছিসটা কি? চাচা কাহিনী তো একটা আছে, তুমি হচ্ছে আমার সুখসান চাচার ব্যাংকটা কালের বন্ধু। তা অবশ্য তোমার মাথায় তো আমি একটা ছাতা ধরতেই পারি। তারপরে তোমার কাছে আসলাম, আর বাপ আমার খুব দরকার তোমার সাথে। চলো একটু বসে দুটো কথা বলি তোমার সাথে। ঠিক আছে। তুই ছাতা সুতো রাখ দিনে, কি বলবি খুঁজে বল, সময় নেই আমার। চাচা আমার খুব বিপদ বাপ, আমার একটা তোমার কাজ করেই দিতে হবে। বল কি কাজ? আমি আইসি তোমার কাছে খুব বিপদ। আমি ওই সুখসান চাচার বাড়ি খাটতে খাটতে আমি আমার জীবনটা শেষ করে ফেলে দিলাম। ঠিক আছে, এখন আমি আইসি তোমার কাছে একটা বিয়ের সম্বন্ধ নিয়ে। কার বিয়ে? আমার বিয়ে নাকি? না না, তোমার বোনের বিয়ে। আমার বন্ধু ছিল তো গোপন রোগ, তাহলে বিয়েটা কার সাথে দেবে? আচ্ছা বিয়েটা কার সাথে দেওয়ার কথা বলছো? বন্ধু ছেলে তো গোপন রোগ। আচ্ছা ওই বন্ধু ছেলের গোপন রোগ বন্ধুর আর ছেলের আর হবে নাই, এখন ওই চাষের একটা ব্যবস্থা করতে আসছে বাপ। আমার বন্ধুর সাথে সব না করে না বাপ, তুমি দেখো যে আল্লাহ দিলি আমার বন্ধুত্ব সম্পর্ক কম নেই, আর যে পরিমাণে পেপার ধীরে গাছে আল্লাহ দিলি ধানও ভালো হয়। পাশের জমিটা যখন ওর বইটা যদি দিয়ে দিবি 20 টাকা পার করে দিতে পারি, জমিটা আমার, পেপার গাছটা আমার। বন্ধুর বেলা তো বাঁচবে দুদিন, আমার বোন যে জিনিস, ও 20 পার করতে পারলে তো আমি বাঁচি, আমার জীবনটা শেষ করে ফেললো একদম। আমার সব কথাই আমি রাখছি, হ্যাঁ, কিন্তু আমার আই বুড়ো বোন খালি খালি তো দিতে পারি না। একটা শর্ত আমার আছে বাবা। এই একটা শর্ত না, তুমি সাইডে শর্ত দাও, ওতে আমাদের কোনো সমস্যা নেই, তুমি শর্তটা কি তাই? এখন শর্ত বাবা সেরাম কিছু না, ওই পাশের জমিটা গাছটা, হ্যাঁ, এই দুটো আমার নামে লিখতে হবে, আর আমার বন্ধুর জমি জমা যা আছে অর্ধেক আমার বোনের নামে দিতে হবে, তাহলেই বিয়েতে আমি রাজি। এখন তুমি আমার বন্ধুর সাথে কথাবার্তা বললে জিনিসটা ফাইনাল করে আমার জানাবা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আরে লুলু চাচা এত দেরি কেন? মনে আছে বিয়েটা তুই করছিস? চাচা সে কাজ আমি ঘইটা ফেলেছি। তাই নাকি? চাচা বলো বাবা। খুশি হলে হবে না। আচ্ছা তোমার বন্ধু 4-5টা শর্ত বুঝে দিয়েছে। মাত্র 4 শর্ত? আচ্ছা কি কি শর্ত দিয়েছে বলো। শর্ত আছে তোমার এই যে সুখসানের কপালের এই যে সুখের পিয়া টেপো, এই টেপো গাছটা সে চেয়েছে, আর পুরো এই জমিটা চেয়েছে। আচ্ছা আর আছে তোমার বন্ধু যে বোন, ওই বোনের নামে তোমার যে সয় সম্পত্তি আছে তার অর্ধেকটা লিখে দিতে হবে। বুকে কষ্ট কষ্ট রে বুকে কষ্ট, কোন কারণে? আমি এই সুখসান মিয়া সব শর্তে রাজি আছি। তুই কালকে আমার বন্ধুর বলবি আমি বিয়েতে রাজি। বাহ, আল্লাহ মনে হচ্ছে এতদিন পরে আমার মুখের দিকে টাইগার গো। চাচা তুমি বাড়ি রেস্ট নাও, বাদ বাকি সব ব্যবস্থা আমি করছি। তুমি যে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও, এর সাথে তুমি মুরব্বী মানুষ আমার কাছে থাক। ওরে ল্যাংসা তো আর জানে না যে পেপো গাছ আর এই সম্পত্তি সব আমার প্রবাদের নামে। আমার নামে সুখসান হবে। বল বল কি হয়েছে বাপ, বল আসছে। আচ্ছা তোমার সব শর্তে রাজি। তোমাদের শুভ কালকে রেখেছি, কালকেই হোক। আচ্ছা ঠিক আছে বাবা, যাও চলো উপর দিকে যাই। চলো ব্যবস্থা দিয়ে ভালো।